কেউ যদি বলে যে মরুভূমিতে আপনি একটা গাছ লাগিয়ে দেখান, যে কোনো গাছ হোয়াটএভার, ধকধকে মরুভূমি, সেখানে কিন্তু গাছ বাঁচবে না। তার কারণ হচ্ছে উপযুক্ত পরিবেশ সেখানে নেই। 2012 প্রাথমিক নিয়োগের কথা আপনাদের অনেকে মনে আছে। এমন একটি নিয়োগ প্রক্রিয়া যেখানে গিয়ে সমস্তটাই ধামাচাপা দেওয়া হচ্ছে, কিন্তু আমরা প্রত্যেকে জানি যে সেই নিয়োগে অ্যাকচুয়ালি কী হয়েছিল। বাতাসের মধ্যে বয়ে গেছিল সেই দুর্বিষহ বিষ, কিন্তু কোনো তথ্য প্রমাণ নেই। তাই 2012 প্যানেলে কেউ দাগ কাটতে পারেনি। 2016 প্যানেলই সেম একই কোম্পানি, বাসুরা কোম্পানি, তারাই কন্ট্যাক্ট করেছিল। কিন্তু এই প্যানেলে দীর্ঘ প্রায় 5-6 বছর পরে গিয়ে দাগ কাটা গেছে, অর্থাৎ মরুভূমিতে গাছ লাগানো গেছে। সেই গাছটা বাঁচবে কিনা সেটা বলতে পারছি না, বাট মরুভূমির প্রতিকূল পরিবেশকে অনুকূল পরিবেশে করার চেষ্টা একটা ছোট্ট টিম তারা করে যাচ্ছে। আপনাদের দেখাবো, মিরাক্কেল খবর দেখাবো যে এই প্যানেলে যে যে বিষয়গুলো রিভিল করা গেছে, যেগুলো রাতের অন্ধকারে অনেকটা ধামাচাপা হয়েছিল, সেগুলোকে এক্সপোজ করে দিয়ে আজকে গ্রাউন্ড বেরিয়ে আসছে, এবং সেগুলো দেখলে আটকে উঠবেন। মিরাক্কেল খবর আপনাদের দেব। 2016 প্যানেলে 42,949 প্রাথমিক শিক্ষক নিয়োগ যেখানে হয়েছিল, এই জেলায় ওবিসি এ, ওবিসি বি, নন ট্রেন্ডের জন্য 267টা সিট বের করা গেছে টিআরএসির তরফ থেকে। যে ডিস্ট্রিক্টে একজন ওবিসি এ, একজন ওবিসি বি নন ট্রেন্ড চাকরি পায়নি, সেখানে 267টা সিট খালি চোখে, ইনিশিয়াল, কিন্তু এটা ইনিশিয়াল প্রাথমিক সিট, সংখ্যাটা বাড়তে পারে, বাট 267টি সিট কী করে বেরোবে একদম মাথায় ঢুকিয়ে দেবো আপনাদের। আর এমনভাবে ঢোকাবো বাড়িতে আপনি থাকতে পারবেন না, বেরিয়ে আপনাকে আসতে হবে। কারণ অধিকারটা তো আপনার, অধিকার আপনার নিচের অধিকার, আপনি সেই জায়গাটা আপনি ছেড়ে দেবেন, এটা হতে পারে। তো এন্টার বিষয়টা আপনাদের সামনে আলোচনা করবো এবং বুঝতে পারবেন যে 2016 প্যানেলে কী ঘটনা ঘটেছে। সিম্পল ফ্যাক্টে আসি। এটা দেখতে পাচ্ছি ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি স্কুল টিচার রিক্রুটমেন্ট 2016, যার মেমো নাম্বার সাচ অ্যান্ড সাচ 26/9/2016 তারিখ। আর তো মেমো নাম্বার বেরিয়েছিল মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টের ট্রেন প্যানেল। ট্রেন প্যানেলে আমরা কেন আসি? কারণ ট্রেনগুলো ওবিসি এবি নন ট্রেনের সিট সব খেয়ে ফেলেছে। কী করে খেয়েছে দেখুন। জেনারেল এম প্যানেল ক্যান্ডিডেট হু আর সিলেক্টেড উইথ লো মেরিট। তো আমরা ওবিসি বিটাকে নিয়ে আলোচনা করি, ওবিসি আর বি। তো কিন্তু জেনারেলে 3 জন প্রার্থী চাকরি পেয়েছে। প্রথম যে লাস্ট যে জেনারেল নাম্বারটা গেছে 25.171। আবার নিচে যাদের শুরু হচ্ছে তাদের নাম্বার দেখুন 35.767। অর্থাৎ এই যে জেনারেল প্রার্থীরা আপনারা দেখতে পাচ্ছেন, যাদের নাম্বার খুব হাই পায়, তারা জেনারেলের মধ্যে ঢুকতে পারেনি। এদেরকে নিজের ক্যাটাগরিতে রাখা হচ্ছে, তাদের ডিটেলস কিন্তু এখানে পরপর পেয়ে যাচ্ছেন। তো দেখুন ডিটেলস চলছে, এরা সবই ওই 25-এর থেকে উপরে নাম্বার, 35, 34, 33, 32 চলছে 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 30, দেন একদম লাস্ট 110তম ব্যক্তি 29। জেনারেল যেখানে কাট অফ গেছে 25, সেখানে 110 জন ওবিসি বি প্রার্থী, তারা ট্রেন প্রার্থী, তারা জেনারেল মধ্যে ঢুকতে পারেনি। তাহলে তারা নিজের ক্যাটাগরিতে রেখে দিয়েছে, এই সিটটা খেয়ে গেছে নন ট্রেনদের। এবার আপনাদের ওবিসি, এরপরে এসসি আছে, এসসিটা আমরা ঢুকছি না, কারণ ওবিসি এবি যেহেতু একজনও চাকরি পায়নি, আমরা তাদের জন্য দেখাবো। এবার ওবিসি এ দেখুন, তো জেনারেলের ক্ষেত্রে লাস্ট কাট অফ দেখতে পাচ্ছেন ট্রেন্ডের ক্ষেত্রে 25.171। এবার ওবিসি এ যারা শুরু হচ্ছে হায়ার নাম্বার, যারা ঢুকতে পারেনি জেনারেলের মধ্যে, এতটা নাম্বার থাকা সত্ত্বেও তাদের সংখ্যাটা দেখাবো আপনাদের। দেখুন 34 থেকে শুরু হয়েছে, কোথায় 25 জেনারেলের লাস্ট কাট অফ, 34 থেকে শুরু হয়েছে, চলছে 34, 33। মানে এদের প্রত্যেকেই তো ঢুকে যাওয়ার কথা জেনারেল লিস্টের মধ্যে, তাই নয় কি? নাম্বার বেশি সব জেনারেল এক্সপার্সেটের ল, প্রত্যেকেই তো চলে যাবে। যদি ইউআর কাট অফ বা জেনারেল কাট অফ কেউ ক্রস করে কোনো প্রার্থী, রিজার্ভ প্রার্থী, তাহলে সে জেনারেল হিসেবে চাকরিটা পাবে। আর এরা যদি জেনারেলে শিফট হতো, তাহলে ওবিসি এ বি নন ট্রেন চাকরি সেখানে পেত, তাই নয় কি দাদা? 110টা ওবিসি বি দেখালাম, 157টা ওবিসি এ দেখালাম। যে এই 110টা ওবিসি বি যদি চলে যেত জেনারেলের মধ্যে, 157টা ওবিসি এ যদি চলে যেত জেনারেলের মধ্যে, তাহলে এইখানে 110টা সিটে নন ট্রেন ওবিসি বি চাকরি পেত মুর্শিদাবাদে, 157টা সিটে ওবিসি এ চাকরি পেত নন ট্রেন মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টে। এটা হতো, এটা হয়নি, কারণ প্যানেলটাই গড়মিল রয়েছে। প্যানেলটায় ট্রেনদের ক্যাটাগরিতে খাইয়ে দেওয়া হয়েছে, জেনারেলদের সুযোগ এখানে দেওয়া হয়নি। এই সমস্ত প্রার্থী 110 জন ওবিসি বি, 157 জন ওবিসি এ, এরা যদি শিফট হয়ে যেত, কারণ মোর মার্কস রয়েছে, জেনারেলে কাট অফ 25, এদের দেখুন লাস্ট কাট অফ 30 গেছে, তাহলে এরা সবাই ঢুকে যাওয়ার কথা সেখানে। আজকে এরা যদি এই ট্রেন্ডের প্যানেল যদি ঠিকঠাক করে গণবন্টন হতো,
তাহলে নন ট্রেনরা মুর্শিদাবাদে চাকরি পেত। আমরা চিৎকার করে করে একটাই কথা বলে যাচ্ছি, মুর্শিদাবাদের মতন জেলায় নন ট্রেন ওবিসি এবি চাকরি পাবে পাবে পাবে। তার একটাই কারণ, এরা শিফট হলে এই সিটগুলো নন ট্রেনের জন্য খুলে যাবে। তো টিআরএসসি কিন্তু 157টা সিটের গল্প আপনাদের দেখালো, যেখানে গিয়ে নন ট্রেনে কিন্তু ভাগ্যেশ্বরীকে এবার ছিঁড়বে আর পথ দেখাবে মুর্শিদাবাদ। কারণ এন্টায়ার 42,949 প্যানেলে বহু জেলায়, যে জেলাগুলো আমাদের র্যাডারে আছে কিন্তু আমরা কিছু করতে পারছি না, বীরভূম থেকে শুরু করে, পুরুলিয়া থেকে শুরু করে, নদিয়া থেকে শুরু করে, সাউথ চব্বিশ পরগনা থেকে শুরু করে, এভরি জেলায়, মানে প্রত্যেকটা জেলায় এই ঘটনা অহরহ ঘটেছে। শুধু তথ্য প্রমাণের অভাব ছিল। মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টে তথ্য প্রমাণ আমাদের কাছে আছে, যার জন্য এরকম তালিকা তৈরি করা গেছে। দিনের আলোতে প্যানেল প্রকাশ হলে আপনারা এই জিনিস অহরহ দেখতে পেতেন, বাট প্যানেলটা হয়নি, যার জন্য আপনার নিজের অধিকার কতটা খর্ব হচ্ছে আপনি বুঝতে পারছেন, আপনি ধরতে পারছেন না। আমরা চেষ্টা করছি রাত দিন এক করে এই ক্ষমতা যাতে কায়েম করা সম্ভব হয়, এই ক্ষমতা যাতে ধরে রাখা সম্ভব হয়, তার জন্য সদা সচেষ্ট হচ্ছে। এবং মিলেনিয়াম পার্ক বিবাদীবাগে কলকাতায় দেখা হচ্ছে 30 তারিখ সকাল 11টায়। এই নাম্বার ফোন করে নেবেন। যারা মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টে ওবিসি এ ওবিসি বি প্রার্থী, হটেভার তার নাম্বার যাই থাকুক না কেন, তারা যদি নন ট্রেন হয়ে থাকেন, তারা যদি মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টে আপনি যদি ইন্টারভিউতে পার্টিসিপেশন করে থাকেন 2016 রিক্রুটমেন্ট প্রসেসে, তাহলে দেখা করুন এই নাম্বারের সাথে এই জায়গায় এসে। খেলা তো হবে। যারা চিৎকার করে বলে মুর্শিদাবাদে ওবিসি এ ওবিসি বি একজনের চাকরি পায়নি, তার লো মেরিটের, ভুল কথা। তাদের সিটগুলো খাইয়ে দেওয়া হয়েছে ট্রেন দিয়ে, এবং ট্রেনরা শিফট হইতো জেনারেলে, অটোমেটিক সেই সিটগুলো ফাঁকা হতো। 157টা সিট ওবিসি এ, 110টা সিট ওবিসি বি। যদি ফাঁকা হতো 267টা সিট তো অন্তত দেবে। একজনও চাকরি পায়নি, ভাবতে পারেন গোটা রিক্রুটমেন্টে ওবিসি ওবিসি বি চাকরি পায়নি মুর্শিদাবাদের মতন জেলায়। ভাবা যায় কি পরিমাণ নন ট্রেনের সাথে বঞ্চনা, একটা পুরো কমিউনিটিকে শেষ করে দিয়েছে। ভাবা যায়। আর এটা শুধু ওবিসি এ বির সাথে ঘটেনি, এসসির সাথে ঘটেছে এই জেলায়। বাট আমরা যেহেতু একজনে নিয়োগ পাইনি, আমরা এই জেলা নিয়ে খাটবো এবং দেখিয়ে দেবো যে কি করে প্রাথমিক শিক্ষা পর্ষদ এই কারচুপি করে 7.5 বছর পরেও কি করে না বাঁচে, তার রাস্তা আমরা করব। দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ আমরা তাদেরকে জাস্টিস পাইয়ে দেওয়ার জন্য। ধন্যবাদ সকলকে।